হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো রক্তবীজ 2 এর টিজারটা নিয়ে, যেটা দুদিন আগে মুক্তি পেয়েছে। সত্যি বলতে এত কিছুর মধ্যে মানে প্রচুর ভিডিও যেহেতু হয়েছে, তো এত কিছুর মধ্যে ভিডিও করার একদম সুযোগ পাইনি। এখনো পর্যন্ত দেবী চৌধুরানীর টিজারটাও বাকি রয়েছে। তো যাই হোক, এখন আমরা কথা বলিনি, তারপরে আমরা দেবী চৌধুরানীর টিজারটা নিয়ে কথা বলবো। এখন আমরা কথা বলবো ফাইনালি রক্তবীজ 2 এর টিজারটা নিয়ে। দেখো, প্রথমত আমি এই কথাটা আগেও বলেছি যে এবারের পুজোতে যে কটা ছবি মুক্তি পাচ্ছে, যার মধ্যে তিনটে বড় ছবি, একটা হচ্ছে রক্তবীজ 2, রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী। এই তিনটে ছবির মধ্যেই কিন্তু মানে অ্যাকচুয়ালি দুর্দান্ত একটা হাইপ আমরা দেখতে পাচ্ছি, দারুণ রকম ক্রেজ দেখতে পাচ্ছি, পাশাপাশি পোটেনশিয়াল কিন্তু রয়েছে লড়ার মতো। মানে কেউ কাউকে জায়গা ছেড়ে দেবে না, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া সব থেকে বড় কথা, মেকার্সটা খুবই কনফিডেন্ট তাদের এই আপকামিং প্রজেক্ট গুলো নিয়ে। সত্যি বলতে আমার যেটা মনে হয় যে এবারে দুর্গাপুজোটা বাংলা ছবির জন্য খুবই সাকসেসফুল একটা পুজো হতে চলেছে, এবং হিস্টোরিক হতে চলেছে, লিখে রাখার মতো একটা পুজো, মনে রাখার মতো একটা পুজো হতে চলেছে বাংলা ছবির জন্য। আরো একটা সব থেকে বড় কথা, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এই প্রত্যেকটা বাংলা ছবির মধ্যেই কিন্তু বলতে পারো মাল্টি স্টার কাস্ট। আপনার রঘু ডাকাত দেখে নিন, সেখানে দেবদা রয়েছে, অনির্বাণ রয়েছে, ওম রয়েছে, সোহিনী রয়েছে, ইদিকা পাল রয়েছে। আপনার রক্তবীজ 2 দেখে নিন, সেখানে আবির রয়েছে, মিমি রয়েছে, নুসরাত রয়েছে, অঙ্কুশ রয়েছে। তারপরে দেবী চৌধুরানী দেখে নিন, সেখানে শ্রাবন্তী রয়েছে, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন, আরো অনেকেই রয়েছেন আর কি। তো প্রত্যেকটা ছবির মধ্যে কিন্তু মাল্টি স্টার কাস্ট রয়েছে। এবার এই লড়াইটা জমবে না, তাহলে কোন লড়াইটা জমবে আপনারা জাস্ট এটা বলুন। যাই হোক, এবার যদি আমরা এই টিজারটা নিয়ে কথা বলি, দেখো রক্তবীজ 2 এর টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি অনেকের রিভিউ কমেন্ট দেখেছি, তারা অনেকেই বলছে যে আপ টু দ্য মার্ক হয়নি, বা অনেকের মতে এই টিজারটা হয়তো সেরকম ভাবে দাগ কাটতে পারলো না, অনেকেই অনেক রকম কথা বলছে। বাট আমার যেটা মনে হয়, দেখো উইন্ডোজ প্রোডাকশন হাউসের টিজার মেকিং, ট্রেলার মেকিং কিন্তু খুব হাইফাই লেভেলে হয় না কিন্তু। সেটা কিন্তু একদমই মানে কি বলবো, জাস্ট ওকে ওকে থাকে, এটা কিন্তু আমরা জানি। কিন্তু তারা অ্যাকচুয়ালি মেন ঘটনা ঘটিয়ে ফেলে সিনেমার মধ্যে, অ্যাকচুয়ালি মেন গেমটা সেখানেই খেলে দেয়। ঠিক আছে, যেমন তাদের প্রিভিয়াস কাজগুলো, বহুরূপী বলো বা রক্তবীজের ফার্স্ট পার্টটা বলো, এই ছবিগুলোর টিজার ট্রেলার মেকিং কিন্তু খুব ভালো নয়, বাট সিনেমাতেই তারা খেলে দিয়েছে। অ্যাকচুয়ালি তাদের এটা আলাদা ট্যালেন্ট আর কি। তো সেই জায়গার দিক থেকে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমার কিন্তু খুব বাজে লাগেনি এই টিজারটা। বেশ ভালো একটা টিজার হয়েছে। আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অ্যাকচুয়ালি এটা একটা কোইন্সিডেন্টও বলতে পারো, যে কানামাছি ফ্লিপ করে গেছে। আমরা রাজ চক্রবর্তীর কানামাছি ছবিতে দেখেছিলাম, সেখানে আবির চ্যাটার্জিকে আমরা অ্যান্টাগনিস্টের চরিত্রে পেয়েছিলাম, ভিলেনের চরিত্রে পেয়েছিলাম। উল্টো দিকে অঙ্কুশকে আমরা হিরোর চরিত্রে পেয়েছিলাম। এখানে কিন্তু বিষয়টা ফ্লিপ করে গেল। আমরা রক্তবীজ 2 তে দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কুশ ভিলেন, এবং উল্টো দিকে আবির চ্যাটার্জি হচ্ছে মেন প্রোটাগনিস্ট আর কি, হিরো। তো এটা বেশ ভালো একটা একটা বেশ ভালো কোইন্সিডেন্ট একটা দেখতে পেলাম আমরা। যাই হোক, আমরা প্রথমবার অঙ্কুশকে এরকম একটা নেগেটিভ সেটে দেখতে পাবো। কিন্তু আমার যেটা মনে হয়, সে জাস্ট ফাটিয়ে দেবে এরকম, মানে যেরকম প্রেজেন্টেশন তার টিজার লেভেলে ছিল, খুবই ভালো লেগেছে। তার ভয়েসের যেরকম মডুলেশন ছিল, সেটাও খুব ভালো হয়েছে। আর তার পাশাপাশি আমি এটা বলবো যে মিমি চক্রবর্তী, আবির, তারপরে অঙ্কুশ, এদের প্রত্যেকের কিন্তু ইন্ট্রোডিউস খুব ভালো হয়েছে। প্রত্যেকের কিন্তু শর্ট নেওয়া, তাদের ইন্ট্রোডিউস খুব ভালো হয়েছে। আমি তো এখানে আমাদের জিদ্দাকে কোথাও গিয়ে আর কি ইমাজিন করছিলাম আর কি আবির চ্যাটার্জির মধ্যে দিয়ে, কারণ এই প্রজেক্টটা জিদ্দার করার কথা ছিল, তোমরা সকলেই জানো। আবির চ্যাটার্জির ওই মোচ লুকটা, চশমা পরে লুকটা, শত্রুর একটা ভাইব পেয়ে গেলাম আর কি। শত্রু ছবি জিদ্দার এরকম লুক ছিল আর কি। তো অ্যাকচুয়ালি ওইটাকে ইমাজিন করছিলাম, জিদ্দাকে ইমাজিন করছিলাম। তো যাই হোক, আনফর্চুনেটলি তিনি এই প্রজেক্টের সাথে যুক্ত নন। তবে খুবই ভালো লাগছে, হ্যাঁ, এই ছবিটার জন্য। আমার মনে হয় যে খুব ভালো একটা ছবি। পাশাপাশি গল্পটাকেও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, মানে রক্তবীজে পার্ট 1-এ যে গল্পটা আমরা পেয়েছিলাম, সেই গল্পটাকেই আর কি এক্সটেন্ড করা হয়েছে। অ্যাকচুয়ালি এটাকে সিকুয়েল বলে। এখন সিকুয়েলের নামে, পার্ট 2 এর নামে তো বলিউড আলাদাই গেম খেলছে। মানে এটা অ্যাকচুয়ালি সেরকম নয়, একদমই আসলেই আমরা সিকুয়েল পেতে চলেছি আর কি রক্তবীজের, যেখানে গল্পটাকে এক্সটেন্ড করা হয়েছে। মুনির আলমকে দিয়ে গল্প শেষ হয়েছিল, এবং রক্তবীজ 2-তে মুনির আলমকে দিয়ে গল্প শুরু হচ্ছে আবারও একবার। তো এটা বেশ ভালো লাগছে। ঠিক আছে, গল্পের মধ্যে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে। দেখো, টিজার লেভেলে হয়তো গল্পটা আমরা আজ করতেই পারি, আমরা প্রেডিক্ট করতেই পারি, কিন্তু আমার মনে হয় যে মুনির আলমকে নিয়ে আরেকটা টুইস্ট থাকতে চলেছে। আসল মুনির আলম কে এখনো পর্যন্ত সেটাই জানা গেল না। আমার মনে হয় এটা পার্ট 3 আসতে পারে, এবং মুনির আলমকে নিয়ে একটা টুইস্ট আমরা দেখতে পেতে পারি। আলটিমেটলি দেখা যায় যে গল্পটা কোন দিকে এগোয়। এবং অনেকদিন পর আমাদের ভিক্টর ব্যানার্জি স্যারকেও পেলাম আর কি, তিনি আবারও ফিরছেন আর কি রক্তবীজ পার্ট 2 এর মধ্যে দিয়ে। বেশ ভালো লাগছে তার তার লুক, তার কাজও কিন্তু বেশ ভালো লাগলো টিজার লেভেলে। পাশাপাশি আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তীর মধ্যে যে লাভ অ্যাঙ্গেলটা, সেটা রক্তবীজ
পার্ট 1-এ সেটা মিসিং ছিল, রক্তবীজের পার্ট 2-তে কিন্তু আমরা সেটা পেতে চলেছি। সো আলটিমেটলি দেখা যাক তাদের সেই লাভ অ্যাঙ্গেলটা কতটা ওয়ার্ক করে এবং সেটাকে কিভাবে দেখানো হয় আর কি ছবির মধ্যে। তো যাই হোক, ওভারঅল এই টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। টিজারের মেকিং খুব ভালো হয়েছে, টিজারের কাটিং খুব ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু খুব ভালো হয়েছে এবং লুক অ্যান্ড ফিলটাও ভালো ওয়ার্ক করেছে। আমরা জানি যে উইন্ডোজ প্রোডাকশন হাউস যাই কাজ করুক না কেন, তাদের ছবির মধ্যে একটা বাঙালিয়ানা টাচ থাকে। তো সেই টাচটাও কিন্তু এই ছবির মধ্যে রয়েছে, মানে এই টিজার লেভেলে অ্যাকচুয়ালি রয়েছে। সো আলটিমেটলি দেখা যাক যে তাদের এই কাজটা কেমন। তো বন্ধুরা, এই ছিল বলার এই টিজারটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ, টাটা।